আমি নতুন যে খামারটা করতেছি, মানে নতুন মাটি কাটছি, নতুন মাটি যেখানে কাটছি সেখানে কিছু বেগুন ও কাঁচামরিচের চারা লাগাইছিলাম। ইতিমধ্যে কাঁচামরিচের ফলন আসছে, কিন্তু আজকে এসে দেখলাম এত পরিমাণে কীট পতঙ্গ, পোকা, যেটা অকল্পনীয়। এই পোকা এখন কীভাবে মারবো সেটা নিয়ে চিন্তা। আমি দেখলাম এই ঘাসের ভিতরে পোকাগুলার আবাসস্থল, এই প্রত্যেকটা ঘাসের ভিতরে পোকাগুলা বেঁচে আছে। তাই পোকাগুলারে দূর করতে প্রথম আগাছা পরিষ্কার করে ফেলবো। ইতিমধ্যে আগাছা পরিষ্কার করা শুরু করছি, তো পুরা খামারটার আগাছা পরিষ্কার করি আগে। কালো কালো ভয়ঙ্কর এক ধরনের পোকার আক্রমণ হয়েছে আমার ফসলের ক্ষেতে। এগুলো নিয়ে আমি এখন খুবই চিন্তিত। তো দেখলাম এই সব পোকা এই সব ঘাসে আবাস গেড়েছে, তাই ঘাস নিড়েই ফেলবো, তারপর বাধ্য হয়ে কীটনাশক দিয়েই ফেলতে হবে। এই সামান্য কটা ফসল বাঁচানোর জন্য আমাকে কীটনাশক হাতে নিতেই হবে, কারণ চারপাশে ফসলের জমি থেকে ফসল তোলা হয়ে গেছে। এখন কীটপতঙ্গের আবাসস্থল নাই বললে চলে। তারা দেখেছে এখানে সবুজ সতেজ গাছ, সেগুলোকে তারা আক্রমণ করেছে। এই জন্যই গাছ নিড়ানি দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। ভাগ্যিস আজকে আকাশে মেঘ আর একটা ফুরফুরে বাতাস আছে, তাহলে আমার একদম খবর হয়ে যেত। রোজা রেখে এই ঠাটা রোদের ভিতরে ভর দুপুরে কাজ করা অনেক কঠিন, কিন্তু তারপরও অনেক কিষানি মাঠে কাজ করছে, তাদের পাকা ফসল ঘর নিতে ব্যস্ত। আর আমিও তাদের মধ্যে একজন শৌখিন খামারি, কিংবা খামার করার স্বপ্ন নিয়ে মাঠে এসেছি। ফলাতে চাই অর্গানিক ফসল, কিন্তু এরকম বিধ্বংসী পোকা বা কীট কীভাবে দমন করব বুঝতেছি না। এই ফসল বাঁচাতে আজকে আমি কীটনাশক স্প্রে করব। তার আগে ঘাসগুলো একটু নিড়িয়ে নেই, কারণ এই ঘাসেই পোকামাকড়ের বাসা। এই যে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু আমি একটু স্পষ্ট দেখতে পাচ্ছি। মোটামুটি বেশিরভাগ ঘাসেই তুলে ফেলছি কাছে দিয়ে। অল্প কিছু ঘাস আছে যেগুলো আর তোলা যাচ্ছে না। আর এমন রোদ উঠছে, ঠাটা রোদ, আর কাজ করতে ইচ্ছা করে না এখানে। আর এখানে কাজও করতে ইচ্ছা করে না রোদের ভিতরে। তো এখন খামারের যে অংশে ছায়া আছে পুরানো অংশে, সেখানেই চলে যাবো। সেখানে গিয়ে একটু জিরাবো, তারপর অন্য কাজে হাত দিব। ভিতরে ঘাস পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এখানে এসেছি একটু জিরিয়ে নিতে। খামারের এই অংশটাতে প্রচুর গাছগাছালি, তো এখানে আবার রোদও আসে 1টা-1.5টার দিকে, তাই এখানে ভালো একটা আরামদায়ক শীতলতা আছে। জৈব পদার্থ সমৃদ্ধ এইসব মাটি গাছের জন্য খুবই উপকারী। এইসব মাটি গাছের গোড়ায় দিলে মালচিংয়ের কাজ হয়, আবার গাছের গোড়ায় পানি দিলে সেই পানিটাও সে দীর্ঘক্ষণ ধরে রাখে। তাই আমি সবসময়ই এ ধরনের মাটি কুড়িয়ে এনে গাছের গোড়ায় দিই। এর সঙ্গে একটু মাটি মিশিয়ে আর পাতা কুড়িয়ে গাছের গোড়ায় দিলে গাছের জন্য খুব ভালো হয়, গাছ তাড়াতাড়ি বাড়ে। সার না দিলেও চলে। এগুলো গাছের একটা অর্গানিক খাবার। আমি এখন এই 1 বালতি দিব আমার একমাত্র গোলমরিচ গাছটার গোড়ায়। এই গাছটার গোড়ায় দিয়ে দিলাম। এটা মালচিংয়ের কাজ করবে, আবার একটু পানিটাও ধরে রাখবে। ডায়াবেটিস বা গাইনুরা গাছে ফুল হয় এই প্রথম দেখলাম। আমার খামারে বেশ কয়েকটা গাইনুরা গাছ আছে, তো দেখলাম গাছগুলো একদম শাকের মতন বড় হয়েছে। মাশাআল্লাহ, গাছগুলোতে ফুল আসছে। এই ফুল থেকে বীজ হয় কিনা দেখব। যদি বীজ হয় তাহলে এখানে চারা বানানোর চেষ্টা করব। এই গাইনুরা শাক আমি খেয়ে থাকি, খালি পেটেও খাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে, আবার চাইলে শাক হিসেবেও খাওয়া যায়। তো যাদের অনেক হয়, প্রচুর হয়, তারা শাক হিসেবে খেতে পারেন। পালং শাকের মতন লাগে, একটু লবণ, কিন্তু শাকটা সুস্বাদু।